হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদি পটুয়াখালী থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে এসেছিলাম এই ক্ষেতটার ভিতরে। এখানে যে গাছগুলো দেখছেন সবই আমার শাশুড়িমার হাতে লাগানো। এখান থেকে দেখি কিছু লাউ শাক নিব, আরও কী পাওয়া যায় তাই নিব। তো এক হাতে ক্যামেরা ধরে তো আর কাটাকুটি সম্ভব না, তাই আমি ক্যামেরা অফ রেখেই কাটাকুটি করে নিয়েছি। এখানে আমি এনেছি লেবু, 3টে বেগুন পেয়েছি, 3টে সিম পেয়েছি, আর লাউ শাক। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে কাঁচা আম। এক কোনায় গাছে দেখলাম 2টো কাঁচা আম হয়ে আছে। তো ভাবলাম, আম দেখে মনে হলো যে আজকে একটু আম ডাল করব। তো এই তো আমার আম ডালের প্রিপারেশনও শুরু হয়ে গেছে। এখানে আমি এক সাইডে ছোলা বুট রান্না বসিয়ে দিয়েছি, আর ওই পাশে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানি দিয়ে আম দিয়ে একটু জাল করে নিব, তারপরে বাগার দিব। আর এখানে আমি ছোলা বুট বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আদা বাটা, হলুদ মরিচের গুঁড়ি আর একটু ধনিয়ার গুঁড়ি অ্যাড করেছি। তো আমার বুট রান্না কিন্তু হয়ে গেছে। শেষে আমি এটা কি দিলাম, এটা সামান্য আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ি দিয়েছি, যাতে একেবারে মাখা মাখা হয় বুটটা। আমি এইভাবেই রান্না করি। আর শেষে সামান্য গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। আর এই সাইডে আমি এখন আম ডালটা বাগার দিয়ে নেব। তো এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। আমার কাছে আম ডাল মানেই 5 ফোড়নের বাগার, এছাড়া আমার কাছে ভালো লাগে না। তো আর 2টি তেজপাতাও একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এই তো আমার বাগার দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমগুলো যা ছিল আমি একটু গলিয়ে দিয়েছি, যাতে একটু টক ভাবটা আসে। আর লাস্টে আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এই যে আমার আম ডাল রান্না হয়ে গেছে। একদম অল্প করে রান্না করছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অবশ্যই খাবে না টক ডাল, আমাকে একাই খেতে হবে। তো ওই পাশে আমি মুরগির জন্য আলু ভাজতে বসিয়ে দিলাম। আর এই সাইডে আমি আপনার লাউ শাক দিয়ে, যে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব, সেটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, আর লাউ ডাঁটা, আর হচ্ছে আলু। আর চিংড়ি মাছের যে পানিটা দেখতেছেন, এটা হচ্ছে যে চিংড়ি মাছের মাথাটাকে সরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেটে তারপরে আমরা ছেঁকে পানি নিই। এটা আমাদের এই অঞ্চলে নেওয়া হয় এভাবে, আমি সেটাই করেছি। আর এই সাইডে আমি 3-4 টুকরার মতো মুরগির মাংস একটু ভেজে নিচ্ছি মরিচের গুঁড়ি আর হচ্ছে আপনার লবণ দিয়ে। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের মুরগি রান্না করলে একটা অভিযোগ থাকে, মুরগি সাদা কেন থাকে। এই কারণে চিন্তা করলাম যে 3-4 টুকরা তার জন্য একটু ভেজে লাল করে তবেই আমি রান্না করি। বাকিদের নিয়ে আর কোনো সমস্যা নেই। তো মুরগি রান্নার জন্য আমি এখানে স্বাভাবিক প্রসেসিং সব আপুরাই পারে, যারা বিবাহিত নববিবাহিত এখন সবাই রান্না পারে। রান্না ভীষণ একটা ফ্যাশন বা আর্ট হয়ে গেছে সবার ভিতরে। তো এর আর নতুন করে কি বলবো। এখানে আমি মুরগির যে মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি, এবং আজকে খুবই কম তেলে রান্না করছি। সাধারণত আমি এতটা কম তেলে কখনোই রান্না করি না, কিন্তু আজ রান্না করলাম। আর ভিডিও যখন এডিটিং করতেছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন ভাবলাম যে কম তেলেই রান্না করলাম, এত মজা করে সব আইটেমগুলো রান্না করলাম, কিন্তু যার জন্য করলাম সেই আসলো না। সে হচ্ছে আমার হাজব্যান্ড। সে কালকে সারাদিন সারা রাত্র বাসায় আসেনি, অথচ তার জন্যই কালকে আমি রান্না করেছি। আর ওখান থেকে ভাজা আলু আমি কয়েক টুকরো উঠিয়ে রেখেছি। আমার একটা ছোট বেবি আছে, ওর জন্য। ও আলু ভীষণ পছন্দ করে খেতে, ওর জন্য তুলে রেখেছি। ও একটু দুপুর টাইমে খাবে সস দিয়ে। আমার লাউ শাক রান্না হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এই যে আজকে আর ইফতার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধুমাত্র দুপুরের রান্নাটুকুই শেয়ার করলাম। ইফতার আইটেমটা আজকে থাক, আগামী কোনো দিন অবশ্যই শেয়ার করব। এই যে আমার মুরগির মাংস রান্নাও হয়ে গেছে। লাস্টে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রাখবো, চুলার জাল অফ করে। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে এতে। তো এই তো আমার দেখেন মুরগির কালারটা খুব সুন্দর এসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। আর
ইউটিউব থেকে দেখে থাকলে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।